হরিণ কি নিজে জানে তার চোখ দুটো কত সুন্দর? তার সারা জীবন কাহিনী শুধু ভয়। সে ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালে আমরা বলে উঠি, আহা, এই যে চকিত হরিণী প্রেক্ষণা। তার চামড়ায় স্নিগ্ধ রঙের ঝিলিক একদিন আমাদের পায়ে চটিজুত হয়ে শোভা পায়। তারা খেয়ে সে যখন পালায় আমরা মুগ্ধ হয়ে দেখি, কি অপূর্ব তার ছন্দময় গতি। আমরা কত ফুলের গলা টিপে ছিঁড়ে এনে ফুলের বন্দনা গান গাই, মৌচাক ভেঙে মধু চুরি করে আনি আর মৌমাছিকে নিয়ে লিখি কত না কাব্য। নদীগুলিকে হত্যা করতে আমাদের একটুও হাত কাঁপে না। পাখিগুলোকে আকাশ থেকে ধরে নিয়ে পুড়ে দিই খাঁচায়। ঘাসের ওপর শিশির বিন্দু পায়ে পায়ে নোংরা হয়ে যায়। মাঝে মাঝে জঙ্গল থেকে ছুটে আসে দুটো একটা হরিণ, ছিটকে চলে আসে শহরে। তারা কি যেন বলতে চায়, আমরা বুঝি না। রাত্রির বেলা একা একা পাখি ডাকে, নদীগুলো দীর্ঘশ্বাস ফেলে, আমরা শুনতে পাই না। এভাবেই প্রতিনিয়ত প্রকৃতি দূষিত হচ্ছে। প্রকৃতি দূষিত হচ্ছে, মানুষের মন দূষিত হচ্ছে, অথচ আমরা কীরকম সমস্ত ইন্দ্রিয় সহ মনকে বন্ধ করে রেখে দিয়েছি। কিচ্ছু শুনতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। সেদিন একটা গল্প পড়ছিলাম, সন্ধে ছুঁই ছুঁই চেন্নাই স্টেশনের প্ল্যাটফর্মে তখন অফিস ফেরত যাত্রীদের ভিড় ক্রমশ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। ক্লান্ত মুখগুলো বাড়িতে ফিরছে। একটা কোণায় বসে আছি। সারাদিনের ক্লান্তি চোখে মুখে মনে। সেদিনও 4-4টে ইন্টারভিউ দিয়ে এসেছি। শুধুই শুনে যেতে হয়, দেখা যাক কি হয়। আচ্ছা, অপেক্ষা করুন, জানাবো আপনাকে। না, আপনার প্রোফাইলটা তো চমৎকার, কিন্তু শুনতে 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 ক্লান্ত। কাঁধে একটা ব্যাগ, হাতে মোবাইল ধরা, অনলাইন ক্লাস চলছে। হঠাৎ মনে হলো পাশের বেঞ্চি থেকে যেন এসে বসলো অতি সন্তর্পণে, যাতে কারোর বিরক্ত না হয়। তাকিয়ে দেখি একটি বাচ্চা ছেলে, আনুমানিক বয়স এই 13-14 হবে। ছিপছিপে পাতলা গরম, গায়ে একটা ছেঁড়া গেঞ্জি, হাফ প্যান্ট, হাতে 1 কাপ গরম চা, ধোঁয়া উঠছে, কাঁধে একটা ব্যাগ। সে ওই 1 কাপ চায়ে চুমুক দিল। আমি আস্তে আস্তে চোখ নামিয়ে আবার নিজের কাজে ডুব দিলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ ভেসে এলো, দাদা, আপনি কি চাকরি খুঁজছেন? চমকে উঠে তাকালাম তার দিকে। তুমি কি করে জানলে? না, আপনার চোখে ক্লান্তি আছে, কিন্তু আপনি হাল ছাড়েননি। এখানে এসে সবাই এই বেঞ্চিতে বসে খুব কাঁদে, কিন্তু আপনি গভীরভাবে তাকিয়েছিলেন। আমি চমকে গেলাম। এইটুকু একটা বাচ্চা ছেলে, ও আমার মনটাকে এত সুন্দর করে পড়ে ফেলতে পারলো, যেটা সচরাচর কেউ পারে না। আমার হাতে 1 কাপ চা দিল, খেয়ে নিন। এই চাটা আপনাকে ভরসা যোগাবে, সাহস যোগাবে। আপনার কিছুই হারায়নি, আপনি হারবেনও না। এই 1 কাপ চা আর
বুক ভরা সাহস নিয়ে আপনি আবার লড়াই করুন। আপনি জিতবেন, চাকরি একদিন আপনার হবে। সেদিন আপনি এসে আমাকে চা খাইয়ে যাবেন। পকেট থেকে একটা চিরকুট বার করে দিল। খুলে দেখি তাতে একটা রেসিপি লেখা। ছেলেটি বলে, আমি আগে এই রেলের কামরায় ঝাড়ু দিতাম, কাগজ কুড়োতাম। এখন আমার মা অসুস্থ, তাই চা বিক্রি করি। প্রথম যেদিন 1 কাপ চা বিক্রি করে একটা টাকা রোজগার করেছিলাম, সেদিনের সেই চিনি চায়ের রেসিপিটা লেখা আছে এই কাগজে। আপনি রেখে দিন। আপনি যেদিন অফিসে চাকরি করতে যাবেন সেদিন এই রেসিপি অনুযায়ী চা করবেন, খাওয়াবেন সবাইকে, আর আমার কথা মনে করবেন। আমার 2 চোখ জলে ভরে গেল। ঝাপসা, কি করব বুঝে উঠতে পারছি না। 1 কাপ চা আর 3টে বিস্কিট হাতে নিয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে শুধুই রাজুর কথাগুলো মনে করতে লাগলাম। আপনি হারেননি, শুধু একটু থেমে গেছেন। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। সেদিনও বিকেলবেলা আমি একটা ইন্টারভিউ দিয়ে বেরিয়েছি, এমন সময় মুঠোফোনটা বেজে উঠল। খুলে দেখি একটা অচেনা নম্বর। ওপার থেকে গলা ভেসে এলো, হ্যালো শুভ ঘোষ, আপনাকে স্বাগত জানাই আমাদের গ্রুপে, আপনি নির্বাচিত হয়েছেন। আমার চোখের সামনে তখন শুধু রাজুর মুখটা মনে পড়ল। পরের দিনই ছুটতে গেলাম সেই প্ল্যাটফর্মে। তখন রাজুর অনেক পাল্টে গেছে। রাজু এখন অনেক পরিপাটি, কাঁধে একটা গামছা ঝুলছে, সামনে ছোট ছোট 3-4টে চেয়ার, সামনে দাঁড়িয়ে আছে অনেক কাস্টমার। আমাকে দূর থেকে দেখেই ছুটে এলো, চাকরি হয়ে গেছে তো? আমি বললাম হ্যাঁ। তা রাজু, আজকে আমি তোমাকে চা খাওয়াবো। হ্যাঁ অবশ্যই। আজকে আপনি খাবেন না, আমি খাবো, আপনি খাওয়াবেন। রাজু, তুমি আমার অনুপ্রেরণা। রাজু তখন বলছে, আমি আজকে আপনার অতিথি। আমি সেদিন রাজুর কাছ থেকে জেনেছিলাম, ওইটুকু ছোট ছেলে শিখিয়েছিল আমাকে আতিথেয়তা কি, মানবতা কি। ওই ছোট্ট 1 কাপ চা আর 3টে বিস্কিট মনে হয়েছিল যেন কি রাজকীয় অভ্যর্থনা। রাজু আমাকে শেখালো, ওই ছোট্ট ছেলে রাজু। এতদিন আমি ভাবতাম আমি বোধহয় বড় হয়ে গেছি, আমি বোধহয় সব বুঝি, কিন্তু না। কত তো শিক্ষকের সম্মুখীন হলাম, কেউ বা বইয়ের পাতায়, কেউ বা ক্লাসরুমে, কিন্তু কত মানুষ থাকে যারা ওই প্ল্যাটফর্মের ধুলোয় দাঁড়িয়ে থাকে আর ওই 1 কাপ চা বিক্রি করে কাঁধে জীবনটাকে বয়ে নিয়ে যায়। তারা পর্যন্ত শেখায় যে আশা যখন হারিয়ে যায় তখন এই 1 কাপ চা আর হার না মানার প্রতিজ্ঞা আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। আহা, এরকম মানুষ যদি আমার চারপাশে থাকে, সে ছোটই হোক বড়ই হোক, তাহলে পরিবেশটা কত সুন্দর হয়ে যায় বলো দেখি, তাই না? আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।